হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো দেখে নেওয়া যাক কী বার্তা রয়েছে তোমাদের জন্য। আগেই বলি রিডিংটা টাইমলেস রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। চলো দেখে নেওয়া যাক। হ্যাভিং হোপ। বাহ, তোমরা যে কোনোভাবে হোক না কেন তোমাদের স্পিরিচুয়াল পাওয়ারের প্রভাবে বা তোমরা এতটাই বেশি জপ করো, ধ্যান করো, সেটার প্রভাবে তোমরা ভেতর থেকে এতটাই আত্মশক্তিতে বলীয়ান হয়েছো যে আজকে তোমরা সম্পূর্ণরূপে না ঈশ্বরের উপর ডিপেন্ডেন্ট, এবং সেই ঈশ্বরের উপর ডিপেন্ডেন্ট হয়ে তোমরা এমনভাবেই এগোচ্ছ, এমনভাবেই সমস্ত কিছু করছো যে জীবনের প্রতি কোথাও না কোথাও আশাবাদী হয়ে গেছো যে যতই কষ্ট এসেছে, যতই দুঃখ এসেছে, যাই কিছু হয়েছে না কেন, সমস্ত কিছু একদিন না একদিন সরবেই, এই আশা ভরসাটা তোমাদের জীবনে চলে এসছে এবং তোমরা সেই অনুযায়ী নিজেদের কাজকর্মগুলোকেও এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমাদের মধ্যে এতটুকু কোনো নেই যে মানে আগে যেটা ছিল যে কষ্ট পাচ্ছি, এই কষ্টের কি আর কোনো সলভ হবে, বরং এর উল্টোটাই তোমরা এখন ভাবতে শুরু করেছো। যে কোনোভাবে হোক তোমাদের ভেতরে এতটাই স্পিরিচুয়াল একটা পজিটিভ জিনিস এসছে যে তোমরা আশা রাখতে শুরু করেছো যে এইগুলো আলটিমেটলি দূরীভূত হবেই। আমি ঈশ্বরের উপর ভরসা করে বসে আছি এবং ঈশ্বরের ওপরই ভরসা করে বসে থাকবো। এতে তোমাদের ভেতরে যে ভয়, যে জিনিসগুলো এতদিন ছিল, সেই জিনিসগুলোকে অনেকটাই তোমরা ওভারকাম করেছো। কেউ হয়তো বিভিন্ন রকম রেমিডি বা এই জাতীয় জিনিসগুলো করেছো, করে অনেকটা উপকার পেয়েছো এবং তোমাদের মনে অনেক পজিটিভ জিনিস এসছে। কার ক্ষেত্রে এগুলো হয়েছে প্লিজ জানিও। এবং তোমরা আজকে অনেকটাই নিজেরা নিজেদের কি করে ভালো থাকতে হয় বা নিজেদের কি করে ভালো রাখবে, এই জায়গাগুলো না তোমরা কোথাও শিখে গেছো। এবং তোমাদের যে শ্যাডো স্পেসগুলো ছিল সেগুলোকে তোমরা নিজেরাই অনেকটা দূর করে নিয়েছো। মেনলি শ্যাডো স্পেস বলতে তোমার মনে যে ভয়, যে ক্লান্তি, যে গ্লানি, এই বোধগুলো যেগুলো ছিল সেগুলোকে তোমরা অনেকটাই দূর করে নিয়েছো। তোমরা এটাও খুব ভালো মতন বুঝতে পারো যে সমস্ত ক্লান্তি, সমস্ত গ্লানি, সমস্ত কোনো কিছুর জন্য, এই জাতীয় জিনিসগুলোর জন্য তোমরা রেসপন্সিবল নও, তোমরা দায়ী নও। তাহলে তোমরা কেন এই নিয়ে চিন্তা করবে? এটা দেখার জন্য তোমার ঈশ্বর আছেন, তোমার ইউনিভার্স আছে, এবং তারাই এগুলো দেখছেন বলে তুমি খুব ভালো মতন বিশ্বাস করো এবং সেই মতনই চলো আর সেই মতনই সমস্ত দিকে এগো। তারা ঠিক যেইভাবে তোমাদেরকে নির্দেশনা দেন তোমরা ঠিক সেইভাবেই কাজ করো, সেইভাবেই এগো এবং এইভাবে এগিয়ে যাও, এতেই তোমরা জিতবে।